প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে, মিশ্রণ চ্যাপ্টার থেকে পার্ট 2। আজকে 23 থেকে কিছু অঙ্ক নিয়ে এসেছি, 22 পর্যন্ত করেছিলাম। আজকে 23 নম্বর থেকে শুরু হবে মিশ্রণ চ্যাপ্টার থেকে পার্ট 2-তে। এরপরও আরো অনেক অঙ্ক থাকবে, সেগুলো পার্ট 3 পার্ট 4-এ শেষ করব। তো শুরু করা যাক। মিশ্রণ চ্যাপ্টার একটু আলাদা টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, তো শুরু করা যাক। 23 নম্বর, 24 নম্বর। প্রথম ম্যাথ। এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। টোটাল কত কেজি চিনি? 60 কেজি চিনি, 6% লাভ করেন। 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। যদি কিছু চিনি 3% ক্ষতিতে, ক্ষতি মানে মাইনাস, কিছু চিনি 3% ক্ষতি এবং বাকি চিনি 12% লাভ, তাহলে বিক্রি করেন। তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেন? ওদিকে আবার শুরুতে কি বলেছিল? 60 কেজি চিনি 6% লাভে বিক্রি করে, এটা মোটের উপরে। 60 কেজি চিনি 6% লাভে মোটের উপরে লাভ করে 6%। তার মধ্যে বলেছে কিছু চিনি 3% ক্ষতিতে বিক্রি করে এবং বাকি চিনি, অর্থাৎ এর মধ্যে কিছু চিনিটা 3% ক্ষতিতে এবং এরই বাকি অংশ যেটা থাকবে সেটা 12% লাভে বিক্রি করে। লাভ বলতে প্লাস করেছি, সেই জন্য ক্ষতিতে বিক্রি করে বলে মাইনাস করেছি। এবং মোটের উপরে যে পার্সেন্টেজটা থাকে সেটা এখানে লিখে কি করতে হয়? এলিগেশন করতে হয়। এর আগে কিন্তু আমরা করেছি অঙ্কটা, তাই না? শর্টকাট। তো এখানে প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়? মাইনাস হবে সব সময়, আর প্লাসে আর মাইনাসে অ্যাড হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে অনুপাত কত হলো? 2:3। 2:3। টোটাল কত ইউনিট? 5 ইউনিট, তাই না? টোটাল 5 ইউনিট। তো 5 ইউনিট সমান সমান কত কেজি চিনি? 60 কেজি চিনি। 1 ইউনিট সমান সমান 12, তাহলে 12 দগুণে একটা হবে 24 কেজি, আর 3 12 36 কেজি। তো 12% লাভে যেটা বিক্রি করেছিল সেটা 36 কেজি। এটা হচ্ছে শর্টকাট, এবং সুন্দর অঙ্ক। শর্টকাট পরীক্ষায় আসে অনেকবার, এসছেও রাজ্য সরকারের, এসছেও। কিন্তু রাজ্য সরকার অনেক এক্সামে মিশ্রণের অঙ্ক দেয় না, ঠিক আছে? কিন্তু কোন অঙ্ক দিবে না দিবে সেটা চিন্তা ভাবনা পরে করবে, আমাকে অঙ্ক শিখতে হবে আগে। 24 নম্বর। এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে, একই অঙ্ক দেখো ঘুরে ফিরে আসছে। তাহলে কিছু ডাল 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপরে 20 টাকা ক্ষতি করলেন। ওখানে কিন্তু মোটের উপরে 6% বলেছিল, এখানে মোটের উপরে 20 টাকা ক্ষতি করা মানে 2% ক্ষতি। 1000 টাকার উপরে যদি আমি 20 টাকা ক্ষতি করি তাহলে আমার 2% ক্ষতি হবে। 100 টাকায় 2 টাকা, তাহলে 1000 টাকায় 20 টাকা, তাই না? 100 টাকায় 2 টাকা, 1000 টাকায় 20 টাকা ক্ষতি, মানে 2% আমার কি হয়? ক্ষতি হয়। 2% ক্ষতিটা বের করে নিতে হবে, যে 20 টাকা 1000 উপরে, 1000 টাকার উপরে 20 টাকা, 100-এ কত? 2% ক্ষতি হয়। এই 2% ক্ষতিটা বের করে নিতে হবে, এবং এটা কিন্তু ক্ষতি, এই ক্ষতির চিহ্ন দিতে হবে মাইনাসে। এবার দেখো টোটাল ইউনিট, টোটাল কত টাকা? 1000 টাকা, সেটা পরে আসছি। তো এইখানে যেহেতু সাইন 1 হয়ে গেল, মাইনাস মাইনাস, তাহলে এখানে মাইনাসই হবে। যখনই প্লাস মাইনাস হবে তখন কিন্তু এটা 2% ক্ষতি বলেছে না? হ্যাঁ, 2% ক্ষতি বলেছে। তাহলে এই সাইন 1 হলে মাইনাস হবে সব সময়। এখানে যদি প্লাস থাকতো তাহলে এই সোজা মাইনাস করতাম, এই সোজা অ্যাড করে দিতাম। যেহেতু এই সোজা মাইনাস মাইনাস, তাহলে কি হবে? একই সাইন আছে দুইজনের আগেই, দুটোর আগেই, তাহলে মাইনাস হবে। 3 পেলাম, 5 থেকে 2 বাদ দিলে 3, এবং এটা যেহেতু বিপরীত হয়ে গেছে সাইন, মাইনাস প্লাস, সেহেতু এটা হবে যোগ। হয়ে গেল 20 আর 2 22। তো টোটাল ইউনিট কত? 25 ইউনিট। 25 ইউনিট সমান সমান কত টাকা বলেছে? 1000 টাকা। 1 ইউনিট সমান সমান 40 টাকা। 1 ইউনিট সমান সমান 40। এবার 5% যেটা বলেছে না, কি বলেছে সেটা আমাকে দেখতে হবে, কি বের করতে বলেছে। তো 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেন?
তো 5%-এর অনুপাত কত পেয়েছি আমি? 22 ইউনিট, তাই না? তাহলে 22-এর সাথে আমাকে কি করতে হবে? 40 গুণ করলে 880 টাকা। নেক্সট অঙ্ক 25 নম্বর, 26 নম্বর। 25 নম্বর, এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো। 700 টাকায় কিছু দ্রব্য এক্স দ্রব্য তার 2/7 অংশ আমি ধরে নিলাম, এই অঙ্ক এর আগে করেছি, ধরে নিলাম 700 টাকায় 700টা দ্রব্য আমি কিনেছি, এক একটার দাম 1 টাকা করে। সেই 700 টাকায় 700টা দ্রব্য, অর্থাৎ এই 700 দ্রব্যের তার 2/7 অংশ এখানে আমি এবার ধরে নিলাম। এই কারণেই আমি এখন অংশও ধরতে পারি, টাকাও ধরতে পারি, কোনো বিষয় অসুবিধা নেই, দুটো তো একই। টাকাও ধরতে পারি, অংশও ধরতে পারি। এখানে 2/7 অংশ বলেছে, আমি ধরে নিলাম 700 টাকার 2/7, 700 টাকার 2/7, 10% ক্ষতি। তাহলে 700 টাকার 2/7 যদি 10% ক্ষতি হয়, অর্থাৎ 7 ভাগের 2 ভাগ, 700-কে 7 ভাগ করলে তার 2 ভাগ মানে 200, তাই না? 700-কে 7 ভাগ করলে এক একটা 100 করে, তার 7 ভাগের 2 ভাগ মানে 200 টাকা, তাই না? সেই 200 টাকাটা 10% ক্ষতিতে বিক্রি করবে। 2/7 মানে 7 ভাগের 2 ভাগ, 700 টাকার 2 ভাগ কত হবে? 200 টাকা। সেই 200 টাকা 10% ক্ষতি, 10% ক্ষতি হলে 180 টাকা, ঠিক আছে? 180 টাকা। এবার 180 টাকা এখানে বিক্রি করলো, কিন্তু পরে বলেছে যে বাকি অংশ কত টাকায় বিক্রি করলে তার মোটের উপরে 15% লাভ হবে। মোটের উপরে 15% লাভ, তাহলে 700 টাকা তার দাম ছিল। এবার মোটের উপরে যদি 15% লাভ করতে যায়, তাহলে সেই জিনিসটা কত টাকায় বিক্রি করতে হবে? 5 7 35, 3 7 3 0 10 8, 805 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু 200 টাকাটা চলে গেছে, বাকি আছে আর আমার 500 টাকা। 200 টাকার জিনিসটা 180 টাকায় বিক্রি করেছে, তাহলে এখান থেকে যদি আমি 180 টাকা বাদ দিয়ে দিই, তাহলে 625 টাকায় বিক্রি করতে হবে 500 টাকার জিনিসটা, তাই না? 625 টাকায় বিক্রি করতে হবে, মানে 125 টাকা লাভ করতে হবে। কতর উপরে? 500 টাকার উপরে 125 টাকা লাভ করতে হবে। 100-এ কত? 25% লাভে বিক্রি করতে হবে। কত পার্সেন্ট লাভে? 25% লাভে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 26 নম্বর। এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন। দুটো বইয়ের দাম হচ্ছে 600 টাকা। প্রথম বই 20% ক্ষতিতে এবং দ্বিতীয় বইটি 60% লাভে বিক্রি করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না। তাহলে এখানে কোনো লাভ বা ক্ষতি নেই, মানে এখানে 0। এটাকেই এলিগেশন করো। এখানে 60 আসবে, এখানে 20 আসবে। অনুপাত হবে 3:1, 3:1, তাই না? 3:1 মানে 4 ইউনিট, 4 ইউনিট মানেই 600 টাকা। এই যে 3 আর 1 4 ইউনিট মানেই 600 টাকা। 1 = 4 15 60, 150 টাকা। তো 20% ক্ষতিতে যেটা বিক্রি করেছিল সেটা 3 15 45 টাকায়, 450 টাকায়, এবং 60% লাভে যেটা সেটা ছিল 150 টাকায়। এই যে 1 ইউনিটের সাথে 150 গুণ এবং 3 ইউনিটের সাথে 150 গুণ। তো এখানে ক্ষতিটাই চেয়েছে লাস্টে, যে প্রথম বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল। ও বিক্রির কথা বললাম না, ও সরি, ক্রয় মূল্য তো 600 টাকা, তাহলে প্রথমটার 450 টাকা ক্রয় মূল্য, আর দ্বিতীয়টার হচ্ছে 150 টাকা ক্রয় মূল্য। উত্তর সি নম্বর। নেক্সট অঙ্ক 27 নম্বর 28 নম্বর। 27 নম্বরে বলেছে এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপরে 200 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? এটা এক্স ধরে করতে হবে, একটু সুবিধা হবে। ধরে নাও দ্রব্যটার মূল্য এক্স টাকা ছিল, তার 3/4 30% লাভ, অর্থাৎ 130/100, এটা বিক্রয় মূল্য। বাকি কত থাকবে? 3/4, 1 থেকে বাদ দিলে বাকি থাকবে 1/4, তাই না? 3/4 যদি 1 অংশ থেকে বাদ দিই তাহলে থাকবে 1/4। তার মানে কি 1/4 মানে ওই এক্স এরই 1/4। এটা 10% ক্ষতি, অর্থাৎ 90/100। মোটের উপরে 200 টাকা লাভ করবে। তো ক্রয় মূল্য ছিল এক্স টাকা,
তার উপরে 200 টাকা যোগ করে দিলে এটা হয়ে যাবে বিক্রয় মূল্য। তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। এবার এটাকে সলিউশন করতে হবে, শূন্য শূন্য কাটলাম, তাই না? 3 13 39 এক্স বাই 40 প্লাস 9x বাই 40 ইকুয়াল টু এক্স প্লাস 200। এটা বিক্রয় মূল্য, এক্সট্রা ক্রয় মূল্য ছিল 200 টাকা লাভ করেছে মোটের উপরে, অ্যাড করে দিলাম, বিক্রয় হয়ে গেল। তাহলে যোগ করলে পাচ্ছি কত আমরা? 48x বাই 40 ইকুয়াল এক্স প্লাস 200। তাহলে 48x ইকুয়াল টু 40x, এই যে গুণ করছি, 40x প্লাস 8000। এটা এই পাশে আসলে মাইনাস হয়ে 8x থাকবে, ওই পাশে 8000, অর্থাৎ x সমান সমান 1000 টাকা। ক্রয় মূল্য কত ছিল? 1000 টাকা ছিল। 28 নম্বর, এক ব্যক্তি 100 টাকায় কিছু লেবু কিনে তার 2/3 অংশ 100 টাকা 1000 টাকায় কিছু লেবু কিনে তার 2/3 অংশ। তাহলে 1000 টাকায় কিছু লেবু কিনেছে, তার 2/3 অংশ বলতে টাকার বলেনি, ওই লেবুর বলেছে 2/3 অংশ, আর দিয়ে দিয়েছে এখানে টাকা। এই টাইপের অঙ্কতে কনফিউজ হবে না। কি করবে? ধরে নিবে 1000 ধরবে না, অন্য অন্য কিছু ধরে নেবে যেটা 3 দিয়ে ভাগ যায়, তাই না? যেটা 3 দিয়ে ভাগ যাবে। আমি 3000 ধরলাম, আমি ধরে নিলাম 3 দিয়ে, কারণ 2/3 অংশ 1000 টাকার কিছু দ্রব্য, তার 2/3 অংশ। তো 1000 টাকাকে তো যদি আমি ধরে নিই যে 1000 টাকায় 1000টা জিনিস, তাহলে তো ওই জিনিসকে 2/3 দিয়ে ভাগ করা যাবে না। 1000কে ভাগ করা যাবে? 3 দিয়ে যাবে না। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে, ধরে নিলাম 3000 টাকায় 3000 জিনিস, তাহলে তো 2/3 দিয়ে ভাগ যাবে ক্যালকুলেশনের সুবিধার্থে। 3000 টাকায় 3000টি জিনিস, 3000টি জিনিস, বাস। এবার টাকাও ধরতে পারি, জিনিসও ধরতে পারি, কোনো ব্যাপার না। তাহলে 3000 টাকার 2/3 মানে 2000 টাকা। তাহলে 2000 টাকা পাচ্ছি এখানে। কত? 2000 টাকা। আর থাকলো কত? 1000 টাকা, ওটা পরে গল্প হবে। তাহলে অঙ্কতে আমরা প্রথমে কি করব? 2000 টাকার উপরে 2000 টাকার উপরে কি করেছে? 15% লাভ করেছে, তাই না? বাকি অংশ 10% লাভে বিক্রি করেন। বাকি অংশ কত? 2000 নিয়ে নিছি, 3000-এর মধ্যে বাকি থাকলো 1000, সেটা 10% লাভ করলো। তাহলে এখানে পাবো আমি কত? 1100 টাকা। এখানে পাবো আমি 0, 5 দুগুণে 200, 0 1 1 2 3, 2300 টাকা। এখানে পেলাম 2300, ওখানে পেলাম 1100, 3400 টাকা আমার বিক্রি হয়ে গেল। আমার জিনিস ধরেছিলাম 3000 টাকা। তো শেষে বলেছে কত পার্সেন্ট লাভ, সর্বসাকুল্যে তার লাভ কত। তুমি এখানে যাই ধরো পার্সেন্টেজ রেশিও, লাভের যে রেশিওটা সেটা তো একই থাকবে। 3 লাখ ধরো আর 3 crore ধরো, ওই লাস্টে ওই আসবে, যে পার্সেন্টেজ ওটাই থাকবে, তাই না? তো 3000 টাকা ধরেছিলাম আমি, জিনিসটা দাম 3000 টাকা, আমার 3400 টাকা বিক্রি হয়েছে। তাহলে আমার লাভ কত? 400 টাকা লাভ হলো। 3000 টাকার উপরে 100-এ কত? 3 দিয়ে 40-কে ভাগ, 3 13 39, 13 পূর্ণ 1/3%, 29 30। 29 নম্বর অঙ্কটাও সেম অঙ্ক। বলেছে 500 টাকায় কিছু দ্রব্য কিনে, লেবু কিনে, তার 5/7। 5/7 দিয়ে তো হবে না, কারণ 500 টাকায় ধরে নিলাম 500টি লেবু, এবং তার 5/7 যদি করতে যাই আমি বেরই করতে পারবো না, গন্ডগোল হবে। সমস্যাই সমস্যা, পয়েন্টে পয়েন্টে চলে আসবে, দরকার নেই। 7 দিয়ে এমন একটা সংখ্যা ধরো যাকে ভাগ যায়। 7 দিয়ে কত ভাগ যাবে? তার 7/5 ভাগ করতে হবে, তাই না? 7/5 700 টাকা ধরি, তাই না? 5/7 মানে 7/5 ভাগ। আমি এখানে 500 টাকার জায়গায় আমি 700 টাকা ধরে নিলাম, কোনো ক্ষতি নেই, একই লাভ হবে। তো আমি 700 টাকার জায়গায় 500 টাকার জায়গায় আমি 700 টাকা ধরে নিলাম। তো 700-র মধ্যে 7/5 ভাগ মানে 500 টাকা। 500 টাকাটা কত লাভে বিক্রি করবে?
20% লাভে। আমি ধরেছি কত? 700 টাকা। 500 কিন্তু ধরিনি, ওটা দিয়েছে খালি মাথাকে গোলানোর জন্য, দরকার নেই। 500-র জায়গায় আমি 700 ধরবো, কারণ এই 5/7 ছিল বলে যেন 7 দিয়ে সহজে ভাগ করা যায়। 700-কে ভাগ করা যাবে তো। তো 700-র মধ্যে 7-এর মধ্যে 5 মানে 700-র মধ্যে 500 টাকা। এটাকে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 20% লাভে। তাহলে 600 টাকা বিক্রি হয়েছে ওটা। আর বাকি থাকলো কত? 500 নিয়ে নিয়েছি, আর বাকি থাকলো 200 টাকা। 200 টাকাটা ওই 7 ভাগের 2 ভাগ বলেছে, মানে কি 200 টাকা। তো 200 টাকাটা 10% ক্ষতিতে 180 টাকা। তাহলে বিক্রি হলো আমার সম্পূর্ণ 780 টাকা। আমার দাম ছিল 700 টাকা, বিক্রি হলো 780 টাকা। 80 টাকা লাভ। 700 টাকায় 80 টাকা লাভ। 100-এ কত? ওই 80/7%। এখানে তুমি 7 লাখ ধরো আর যাই ধরো, ওই একই আসবে। সুবিধার্থে, এটা হচ্ছে ঝামেলার মধ্যে জড়াতে যাব না। এক ব্যক্তি 10 টাকা পার কেজি দরে 80 কেজি আলু কেনেন। তাহলে 10 টাকা পার কেজি যদি হয়, 80 কেজি আলুর দাম হচ্ছে 800 টাকা। 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন। তো 30 কেজি আলু যদি 25% লাভে বিক্রি করেন, 30 কেজি আলুর দাম কত? 10 টাকা কেজি হলে 300 টাকা, তাই না? তাহলে এখানে 300 টাকা লিখতে হবে। 300 টাকা। 30 কেজি আলুর দাম 300 টাকা, 25% লাভে বিক্রি করলে 375 টাকায় বিক্রি করছে। বাকি কত টাকা পড়ে থাকছে? আর 800 টাকা থেকে যদি আমি বাদ দিই, 425 টাকা। 425 টাকা। কয় কেজি আলু বাকি আছে? আর 80 কেজির মধ্যে 30 কেজি নিয়ে নিয়েছি, আর আছে 50 কেজি। 50 কেজি দিয়ে ভাগ করতে হবে। 5 × 8 = 40। মোটের উপর কিছু বলেছে নাকি? মোটের উপরে 35% লাভ হবে। মোটের উপর তো করতে হবে। তো এটা পরে আসছি। হ্যাঁ, মোটের উপরে কত? 35% লাভ হবে। এটা তো বের করতে হবে। মোটের উপরে 35% বের করতে হবে। তাহলে 5 × 8 = 40, 4 এটা 24, 4 28, 10, 1080 টাকা। তার মধ্যে 375 টাকা বিক্রি করেছি 30 কেজি, তাই না? তাহলে 375 টাকাটা বাদ দিতে হবে। বাদ দিলে আমার থাকছে 625 টাকা। এই 625 টাকা এখন আমার কাছে আছে আর 50 কেজি আলু। হ্যাঁ, 5 × 10 = 50, 5 × 125-এ ওহো, তাই তো 705 টাকা করছি। 705 টাকা আর 50 কেজি আলু আছে আমার। তাহলে 5 × 10 = 50, 5 × 14 = 70, 5 × 1 = 5, 14.10। এইটা হবে উত্তর। আমি এখানে একটু বিয়োগটা ভুলভাল করে দিয়েছি। যাই হোক, উত্তর কত হবে? 14.1 বা 10, সি নম্বর। 31-32। এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি ধরে কেনেন। 100 কেজি 10 টাকা কেজি, তাহলে টোটাল দাম তার 1000 টাকা পড়ে। কেনেন 60 কেজি নুন 10% লাভে এবং বাকি নুন 20% লাভে বিক্রি করেন। মোটের উপর তার কত লাভ হয়? 60 কেজি নুন 10% লাভে, 10 টাকা কেজি হলে 60 কেজির দাম 600 টাকা। 10% লাভে বিক্রি করলো, তাই না? 10% লাভে বিক্রি করলো এবং বাকি নুন 20% লাভে বিক্রি করলো। তাহলে 100 কেজির মধ্যে 60 কেজি চলে গেল, বাকি থাকলো আর 40 কেজি। এটা হচ্ছে 20% লাভে বিক্রি করলো। এখানে পেলো 48 টাকা, তাই না? এখানে পেলো 48 টাকা। আর এখানে কত পাবে? 660 টাকা আর 48 টাকা যোগ করে দিতে হবে, 708 টাকা লাভ হবে। তো আমি কি করলাম? 60 কেজি নুন 10% লাভে 660 টাকা, আর 40 কেজি নুন, বাকি নুন 60 কেজি আর হচ্ছে 40 কেজি,
1000 টাকা দাম ছিল, 40 কেজি, 20% লাভে বিক্রি করলো। ও ওটা তো লাভ বের করেছিলাম না, জাস্ট খালি 48 টাকা। তার মানে ওহো, 40 কেজির দাম হচ্ছে 400 টাকা। 400 টাকার এত পার্সেন্ট, তাই তো আমি কি করছি, 4 12 48, 480 টাকা। আর হচ্ছে 480 টাকা, 660 টাকা, 1140 টাকা দাম ছিল। 1000 টাকা বিক্রি করেছে 1140 টাকা, তাহলে 140 টাকা লাভ হাজারের উপরে, 14%। একটু এদিক ওদিক হলে টাইমটা বেশি লেগে যাচ্ছে, গেল 14%। 32 নম্বর, এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে। ধরে নিলাম 10 টাকা প্রতি লিটার, X লিটার দুধ কিনেছে, তার ক্রয় মূল্য, তার ক্রয় মূল্য। এবার ওই দুধের সাথে কি করেছে, জল মিশিয়েছে। ধরলাম দুধ X ছিল, জল মিশিয়েছে Y লিটার। এই মিশ্রিত দুধটাকে কি করবে, 10.8 টাকা লিটার দরে বিক্রি করে 20% লাভ করেন। এটা তো ক্রয় মূল্য। এটা এখন এটাকে যদি 10.8 টাকা বিক্রি করে 20% লাভে করতে যাই, তাহলে এটা তো বিক্রয় হয়ে যাবে, এটা ক্রয় হয়ে যাবে। কিন্তু দুটো কিন্তু ইকুয়াল করতে হবে, দুটোকে ক্রয় করে দিতে হবে। কি করে দিতে হবে, ক্রয় মূল্য নিয়ে আসতে হবে। তো ক্রয় মূল্য আনলে এটাকে 100/120 করলেই, এবং দশমিকের জন্য আরেকটা শূন্য, বাস ক্রয় মূল্য হয়ে গেল। এটাও ক্রয় মূল্য হয়ে গেল। আমরা এবার সলিউশন করতে পারি। 9 12 108, এখানে কত পাচ্ছি, 10x = 9x + 9y। এটা এই পাশে আসলে x = 9y, অর্থাৎ এখানে কিছু নেই মানে 1। তাহলে দুধ আমরা কত লিটার ধরেছিলাম, x লিটার, x এর মান কত, 9, y লিটার জল মিশিয়েছি, তাহলে 9 লিটার দুধ আর 1 লিটার জল, টোটাল হয়ে গেল 10 লিটার মিশ্রণ। তাহলে এবার বলেছে ওই জল পুরো মিশ্রণের মধ্যে কত শতাংশ। তাহলে 10 লিটারে 1 লিটার হচ্ছে জল, 100-এ কত পার্সেন্ট, 10%। 33 34, 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। এটা পাতি অঙ্ক, আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। ওই যে 32.40 টাকায় বিক্রি করে 20% লাভ করে, এর মধ্যে থেকে ক্রয় মূল্য বের করতে গেলে 100 টাকা উপরে থাকবে, এবং 20% লাভ মানে 120 নিচে থাকবে। এই দশমিকের জন্য 100 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, 12 দুগুণে 24 আর 7 12 84। আমার ক্রয় মূল্য হচ্ছে 27 টাকা। এবার এলিগেশন করতে হবে কিভাবে, 32 টাকা আর হচ্ছে 25 টাকা আর 27 টাকা। তাহলে এখানে পাচ্ছি কত, 2, 27 30, এখানে পাচ্ছি 5, 2:5 হবে অ্যান্সার। 34 নম্বর, এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা কেজি দরে, বাকি অংশ 40 কেজি চিনির কিছু অংশ, টোটাল চিনি কত, 40 কেজি, এর কিছু অংশ 40 টাকা কেজি দরে বিক্রি করেন, এবং বাকি অংশ 50 টাকা কেজি দরে বিক্রি করে মোট 1840 টাকা পেলেন। কত কেজি চিনি 40 টাকা কেজি দরে বিক্রি করেছিলেন। আমি ধরে নিলাম প্রথমে যে 40 টাকা কেজি ছিল, একটা 40 টাকা কেজি একটা ছিল, টোটাল চিনি হচ্ছে 40 কেজি, একটা কিছু অংশের দাম ছিল 40 টাকা কেজি, আর কিছু অংশের দাম ছিল 50 টাকা কেজি। আমি ধরে নিলাম এই 40 টাকা কেজি, টোটাল 40 কেজি ধরে নিলাম, 40 টাকা কেজি টোটাল 40 কেজি, কত, 1600, শর্টকাট। আবার ধরে নিলাম 50 টাকা কেজি, টোটাল 40 কেজি ধরে নিলাম, কত হবে, 2000, তাই না? কারণ আমি কিছু অংশ ধরলাম না, আমি ধরে নিলাম 50 টাকা কেজি 40 কেজি ধরে নিলাম জাস্ট, এবং আমি ধরে নিলাম 40 কেজি 40 টাকা কেজি 1600, এবং মোট কত টাকা বিক্রি করে, 1840 টাকা। 1840 টাকাকে এলিগেশন করে দিতে হবে। এখানে কত পাবো আমরা, 160 টাকা, আর এখানে পাবো 240 টাকা।
শূন্য শূন্য কাটো, 4 4 16, 4 6 24, 2:3। 2:3 টোটাল ইউনিট কত? 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান 40 কেজি। 5 ইউনিট সমান সমান 40 কেজি, 1 ইউনিট সমান সমান 8 কেজি। তাহলে 8 দুগুণে 16 একটা, আর একটা হচ্ছে 3 8 24। বাস হয়ে গেল। বোঝা গেল কিছু? 5টা রসগোল্লা দুটো মেয়ে এবং 3টে ছেলের মধ্যে ভাগ করবে। তা আমি ধরে নিলাম 5টা রসগোল্লা দুটো মেয়েকেই দিয়ে দেবো। তাহলে 5 দুগুণে 10, এরকম গুণ করে, ঠিক আছে? সেরকম এই এই জায়গাটা কিন্তু সেই বিষয়টা। তা আমি ধরে নিলাম 50 টাকা কেজি, কেজি দরের যে চিনিটা ছিল, আমি সম্পূর্ণ এটাকেই ধরে নিলাম 40 কেজি। তার জন্য গুণ করলাম এত টাকা, 2000 টাকা। আবার আমি ধরে নিলাম সাপোজ যে 1 কেজির দাম 40 টাকা হলে 40 কেজিও ধরে নিলাম ওটারই। এটা আগে ছিল যেহেতু, সে আগে লিখলাম। এই হচ্ছে বিষয়টা। টোটাল ইউনিট বেরোলো 2:3, মানে 5 ইউনিট সমান সমান 40 কেজি, 1 ইউনিট সমান সমান 8 কেজি, 8 দুগুণে 16, 3 8 24। 35 36, 35 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 42 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 41.80 টাকা কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে? আমাকে কি করতে হবে? ওই যে 41.80 টাকায় বিক্রি করে 10% লাভ হবে সেটা বের করতে হবে। কি বের করতে হবে? ক্রয় মূল্য। 10% লাভ নিচে থাকবে, উপরে ক্রয় মূল্য 100 টাকা। দশমিকের জন্য শূন্য শূন্য নিলাম, কেটে দিলাম। 3 11 33, 8 11 88 হবে। 38 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এবার কি করব? এবার এলিগেশন করতে হবে। কিভাবে? 35 টাকা কেজি দরের কত কেজি চিনি, চিনির সাথে 42 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করলে 42 টাকা কেজি দরের কত কেজি, 35 টাকার কত কেজি, কোশ্চেন মার্ক। কিন্তু 42 টাকা কেজি দরের যেটা, সেটা কিন্তু 30 কেজি বলেছে, এটা কোশ্চেন মার্ক আছে। তাহলে আমাকে এলিগেশন করতে হবে কিভাবে? 35 টাকা কেজি আর হচ্ছে 42 টাকা কেজি, আর আমার মোট অ্যাকচুয়াল আমার দাম ছিল 38 টাকা কেজি। এলিগেশন করে দাও। এটা হচ্ছে দ্বিতীয়টা, যার মান হচ্ছে 30। এখানে যা অনুপাত বেরোবে সেটা সমান সমান 30। এখানে যা 1 ইউনিটের মান এর যা বেরোবে গুণ করে দিতে হবে, তাহলে পেয়ে যাবো আমি এর। বোঝা যাচ্ছে? কি করলাম? 38 থেকে 40 42 4, আর এখানে পাবো আমি 3। তো 3 ইউনিটের মান তো 30 কেজি বলে দিয়েছে। এই যে 42 টাকাতে 3 ইউনিটের মান 30 কেজি, 1 সমান সমান 10। তাহলে 4 ইউনিটের মান কত? 40 কেজি। অঙ্ক শেষ। 36 নম্বর। 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে 1/2, 1/3 এবং 2/3 অংশ পূর্ণ সিরাপ দিয়ে পূর্ণ, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ সিরাপ। 2 ভাগের 1 ভাগ সিরাপ, তারপরে 3 ভাগের 1 ভাগ সিরাপ, তারপরে 3 ভাগের 2 ভাগ সিরাপ। গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে? বলেছে 2 ভাগের 1 ভাগ সিরাপ। তাহলে 1 ভাগ যদি সিরাপ হয়, টোটাল যদি 2 হয়, তাহলে আরেক ভাগ কি? ওয়াটার। এখানেও 3 ভাগের 1 ভাগ সিরাপ, সিরাপ যদি 1 হয় তাহলে আরেক ভাগ, আর 2 ভাগ কি? ওয়াটার। এখানে 3 ভাগের 2 ভাগ সিরাপ, 3 ভাগের 2 ভাগ সিরাপ, তাহলে আর 1 ভাগ জল। এরকম বানিয়ে নিতে হবে এটাকে। যোগ করো 2 3 3, ইকুয়াল করো। 3 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে হয়ে গেল ইকুয়াল। তাহলে আমাকে এবার আলাদা করে দিতে হবে। 3 1 3, 3 1 3, 2 1 2, কি দিয়ে গুণ করেছিলাম? 3 2 2 দিয়ে, তাই না? তাহলে 2 1 2, 2 দোগুণে 4, 2 দোগুণে 4, 2 1 2। তাহলে এটা কি? এটা সিরাপ, এটা ওয়াটার। এটা সিরাপ, এটা ওয়াটার। এটা সিরাপ, এটা ওয়াটার। তো সিরাপ গুলো কোনটা? সিরাপ হচ্ছে 1 2 3। তাহলে 3 আর 2 5 4 9, তাই না? 3 2 5 4 9, তাহলে 9 ইউনিট হলো। 2 এটা জল, 2 4 6 আর 3 9, এটাও 9 ইউনিট, 1:1। এই 3 সবার সাথে গুণ, 3 1 3,
3 একে 3, সিরাপ জল 2 একে 2, সিরাপ 2 দুগুণে 4, জল 2 দুগুণে 4, সিরাপ 2 একে 2, জল। তো সিরাপ গুলোকে এক সাইডে নিয়ে যাও, জলগুলোকে এক সাইডে নিয়ে যাও, 9:9 হবে, 1:1 অ্যান্সার। 37, 38 এখানে শেষ করব, সময়ের অভাবে বেশি নিয়ে আসতে পারছি না অঙ্ক। 3টি পাত্রে চিনি ও নুনের অনুপাত, সুগার সল্ট তো একই হয়ে গেল, বলেছে কি চিনি ও নুন, চিনি নুন, চিনি নুন, কটা পাত্র? 3টে পাত্র, চিনি নুন, 3টে পাত্র কি কি আছে? 1:2 একটাতে, আরেকটাতে আছে 2:3, আরেকটাতে আছে 3:4। এই 3টে পাত্র আছে চিনি আর নুন, এই 3টি পাত্রের মিশ্রণ 1:2:3 অনুপাতে মেশালে, এর আগে কিন্তু চেয়েছিলাম সেখানে 2টো অনুপাত ছিল, মিশিয়েছিলাম, এখানে 3টে অনুপাত দিয়েছে, 1:2:3 অনুপাতে মেশাতে বলেছে। কোন অনুপাতে? 1:2:3 অনুপাতে মেশাতে বলেছে। এই যে 1:2:3 অনুপাতে মেশাতে বলেছে, তাহলে আমার কাজ কি? আগে যোগ করো। এবার ইকুয়াল করতে গেলে 3, 5, 7 ইকুয়াল করতে গেলে এখানে আমাকে রাখতে হবে 5 সাথে অনুপাতগুলো ঠিক লিখেছি, 1:2, 2:3 আর 3:4, ঠিক আছে, 3, 5, 7। তাহলে আমাকে এখানে লিখতে হবে 35, এই যে 5 সাথে 35, তবে ইকুয়াল হবে। এখানে লিখতে হবে 21, তাই না? 5 21 105 আর 3 35 105। এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে 3 5 15, লিখলাম, ইকুয়াল করলাম। এবারে এই অনুপাতে মেশাবো, এর সাথে এই 1 আছে, এর সাথে 1 গুণ করো, এইটুকু হলো মান। তারপরে এর সাথে 2 গুণ করো, এর সাথে 3 গুণ করো, এই অনুপাতে মেশাতে বলেছে। তো ইকুয়াল করার পরে এক এক করে গুণ করে দিলাম, 1 গুণ করলাম এর সাথে, 2 গুণ করলাম এর সাথে, 3 গুণ করলাম এর সাথে, মেশাতে বলেছে, মিশিয়ে দিলাম। 35 1 কে 35, তাহলে আমি এখানে কি পাচ্ছি? 35 আর 35 দুগুণে 70, এখানে একটা অনুপাত। 21 দুগুণে 42, 42 এখানে 84, আর এখানে হচ্ছে 42, 3 42-এ 3 দুগুণে 6, 3 4 12, 126, এটা মিটিয়ে দিলাম। আর এখানে পাচ্ছি 3 15 45, 45-এর সাথে 3 গুণ, 3 5 15, 3 3 9 10, সরি 3 4 12 13, 135, তার সাথে 45 সাথে 4 5 20, 2 4 4 16 80, 180। তো প্রত্যেকটা দেখো, এবার আমি কি করব? চিনিগুলোকে এক পাশে নিয়ে আসি। এটা কত হবে? এখানে যদি 35 আমি যোগ করি, 119, তার সাথে 135, 254, 254 পেলাম চিনিগুলোকে এক পাশে এনে, ঠিক আছে, চিনিগুলোকে এক পাশে এনে 254 পেলাম। তাহলে আমি চিনিগুলোকে এক পাশে এনে 254 পেলাম। এবার নুনগুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে এর সাথে 70 যদি যোগ করি আমি, 196-এর সাথে 180 আবার যোগ, 376, 376। এবার ছোট করতে হবে আর একটু কেটে, তাহলে 12 দুগুণে 24, 7 দুগুণে 14, 18 দুগুণে 36, 8 দুগুণে 16, এই হলো অ্যান্সার। 187 to 188, একটু লম্বা টাইম লাগলো অঙ্কটাতে, কারণ এই মানগুলো যখনই বড় বেরোবে কিনা তখন একটু টাইম লেগে যায়। মানগুলো যত ছোট ছোট হবে তত সুবিধে। বলেছে 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত, মিল্ক ওয়াটার, মিল্ক ওয়াটার, মিল্ক ওয়াটার, এদের অনুপাত দিয়ে দিচ্ছে 6:1, 5:2, 3:1। 3টি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? আমার কি কাজ? আগে যোগ করা, 7 7 4,
28 করতে হবে। এর সাথে 4 গুণ করলে 28, এর সাথে 4 গুণ করলে 28, এর সাথে 7 গুণ করলে 28 হয়ে গেল। 4 সাথে 28, 4 সাথে 28, 4 সাথে 28, কি দিয়ে গুণ করলাম? 4 দিয়ে। ওই জন্য এটাকে নিচে রাখি একটু চোখে পড়ার জন্য। এবার দুধ কত? 4 6 24, 4 1 4, 4 5 20, 4 2 8, 3 7 21, 7 1 7। এবার দুধগুলোকে এক পাশে নিয়ে চলে আসো। কত পাচ্ছি? 44, 44 আর 21 হচ্ছে 65, 65। আর এদিকে আছে জলগুলো 4 8 12, 12 সাথে 19, 65 19। এই পর্যন্তই থাক, নেক্সট আবার নিয়ে আসবো। অনেকগুলো অঙ্ক আছে। আর অঙ্কগুলো যে খুব তাড়াতাড়ি ফটাফট নেমে যাবে সেরকমও না, বাবার বিষয় আছে অঙ্কতে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই টাইপের গুলো বেশিরভাগ। তো চ্যানেলের সাথে থাকবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লাগলো ক্লাসটি।